আমরা যথারীতি আমাদের আসন ব্যবস্থা দেখতে পাবো, যেটা কালো রিমার্ক করা আছে, এগুলো বুকিং করা হয়ে গেছে। আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করব, আমরা ধরে নিলাম আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেই টিকিটটি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা কিভাবে খুব সহজে ঘরে বসে বাসের টিকিট কাটতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এর জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে চলে যাব এবং এখান থেকে আমরা গিয়ে সার্চ করব সহজ লিখে সার্চ করলেই সহজে আমরা ট্যাপ করে দেবো এবং ট্যাপ করার পর আপনারা দেখেন রাইট সাইড কর্নারে আমরা ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করার পরে যথারীতি অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা ওপেনে ক্লিক করব। এরপর আমরা অ্যালাউ করে দেব, এগেইন আমরা অ্যালাউ করে দেব। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করব, বাংলা, আমরা ইংলিশ রেখে দিচ্ছি। গেট স্টার্টেডে আমরা ক্লিক করে দেব। এরপর একটি ফোন নাম্বার দিতে হবে, যথারীতি একটি ফোন নাম্বার দেওয়া হচ্ছে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। যথারীতি ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড গেছে এবং এই ভেরিফিকেশন কোডটি আমরা দেখতে পাচ্ছি। এই ভেরিফিকেশন কোডটি আমরা এখানে টাইপ করে দেব। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস এবং লঞ্চ, এই দুটো অপশন দেখা যাচ্ছে। আমরা বাসে ট্যাপ করে দেব। এরপর আমরা আমাদের লোকেশন, কোথা থেকে কোথায় যাব সেই লোকেশন আমরা টাইপ করব। আমরা ধরে নিলাম ঢাকা থেকে আমরা রাজশাহী যাব। তো এর জন্য আমরা আগামীকাল পরবর্তী ডেটটাকে আমরা সিলেক্ট করব এবং সার্চ বাটনে ক্লিক করে দেব। তো আগামীকালের জন্য আমাদের কোন কোন ট্রেন, কোন কোন বাস আছে সেটা আমাদের সামনে তুলে ধরা হবে। তো আমরা ধরে নিলাম যে আমরা হানিফের এই বাসটিতে 6টা 15 মিনিটের যে বাসটি, এই বাসটিতে আমরা যাইতে ইচ্ছা পোষণ করেছি। এখানে আরো অনেক বাস দেখতে পাবো আমরা। তো আমরা যথারীতি ভিউ ডিটেলসে ক্লিক করে দেব। আমরা যথারীতি আমাদের আসন ব্যবস্থা দেখতে পাবো, যেটা কালো রিমার্ক করা আছে, এগুলো বুকিং করা হয়ে গেছে। তো আমরা যেটা সিলেক্ট করবো সেটা সবুজ হয়ে যাবে এবং ক্লিক করার পর আমরা নিচে আমাদের আসন সংখ্যা দেখতে পাবো। এরপর এখানে কত টাকা লাগবে সেটা আমরা দেখতে পাবো। এখানে আমরা কোথা থেকে উঠতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমরা কমলাপুর থেকে উঠতে চাচ্ছি, এটা আমরা সিলেক্ট করে দেব। আপনি যদি সাভার দিতে চান আপনি দিতে পারেন। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের প্যাসেঞ্জারের ডিটেলস, অর্থাৎ আমরা যে দুটো টিকিট সিলেক্ট করেছি এই জন্য দুইজন ব্যক্তির নাম দিতে হবে। তারা ফিমেল না মেল সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এবং তৃতীয় ব্যক্তির নাম দিলাম। এরপর আমরা একটা মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা ইমেল অ্যাড্রেস দেবো। অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল সঠিক দিতে হবে, কোনো ভুল করা যাবে না, কারণ আমাদের ইমেল অ্যাড্রেসে টিকিটটি আমাদের অটোমেটিকলি একটা PDF ফাইল হিসেবে সেন্ড করে দেওয়া হবে। এখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি আমাদের কত টাকা ভাড়া এবং এটার জন্য চার্জ কত টাকা কাটবে, বিস্তারিত আমরা এখানে দেখতে পাবো। আমাদের যে সব কিছু ঠিক থাকে, এটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা পড়ে নেব। তাহলে আমরা এখানে এই বাটনে ক্লিক করে দিয়ে আমরা আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করব। আমরা ধরে নিলাম আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এবং আমরা পেমেন্ট প্রসেসে ক্লিক করে দেব। আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেব। কনফার্মে ক্লিক করব। আমরা আমাদের ভেরিফিকেশন কোডটা দিয়ে আমরা কনফার্ম এ ক্লিক করব। তাহলে আমাদের টিকিট কাটার প্রসেসটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে চেক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিটটি পেয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেই টিকিটটি।
এই টিকিটটি আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে এটিকে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি কাউন্টারে গিয়ে আপনার মেসেজটা দেখান তাহলে সেখান থেকেও আপনাকে এই টিকিটটি প্রিন্ট করে দেয়া হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে কাজের বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিন, যেখান থেকে আপনার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।